আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাভিউ সিলেটি ভাষার খবর সকলরে স্বাগতম লগে আছি আমি আয়েশা রুনা ফয়লা হুনিলকা লতিফ ট্রাভেলস খবর শিরোনাম আফ্রিকা থেকে কেউ দেশে আইলে বোর্ডিং পাস দেওয়া হইতো নাই 2 ডোজ টিকা আর করোনা নেগেটিভর রিপোর্ট থাকলেও 14 দিন হোটেলে কোয়ারেন্টাইনও থাকা লাগবো খইছইন পররাষ্ট্রমন্ত্রী দেশে গেছে খাইল করোনা বেমারে মারা গেছেন 3 জন পজিটিভ মানুষ ধরা পড়ছেন 261 জন সিলেট শহরে সারা দেশে আরম্ভ হয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষা করোনার কারণে সকল সেন্টারও আছিল আলাদা নিরাপত্তার আর হুঁশিয়ারি সিলেট বিভাগও এই কয়দিনের তুলনায় করোনা বেমারি ধরা পড়া একটু বেশি আছিল গেছে খাইল মোমবাতি জ্বালাইয়া বিজয়ের মাসে বরণ করা হয়েছে সিলেট কৃষি ইউনিভার্সিটির অতবিল হুনাতাসলা শিরোনাম অখন হুনুকা ফুরা খবর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মুমেনে কইছেন আফ্রিকাত বাংলাদেশ বিমান যায় না এর বাদেও অন্য কোনো এয়ারলাইন্সে করে হিদেশ থাকি আইলে তারারে বোর্ডিং পাস দেওয়া হইতো নাই বোর্ডিং পাস দেওয়া হইলেও যারা 2 ডোজ টিকা দেওয়া আর করোনা নেগেটিভর রিপোর্ট লগে থাকবো তারারেও 14 দিন হোটেল কোয়ারেন্টাইনও থাকা লাগবো বৃহস্পতিবার বিয়ালে সিলেটও শালুটিগড় এলাকাত কেপ ফাউন্ডেশনের অরফান ভিলেজের উদ্বোধনের সময় অমিক্রণের ব্যাপারে প্রশ্নের জবাবে তাইন ইহতা কইছেন আফ্রিকার আশপাশের দেশ ইগুন্ত যারা আছেন তারারে আপাতত দেশ না আইয়া পরে আইবার অনুরোধ করার লাগি মিশন হলো মেসেজ দেওয়া হয়েছে এর বাদেও বাংলাদেশ অমিক্রণের ব্যাপারে রেডি আছে ইতা লইয়া কোনো সমস্যা হইতো নাই আরও প্রশ্নের জবাবে ইন্ডিয়ার রিপাবলিক ডের অনুষ্ঠানও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে যাইবা কিনা একটা এখনও ঠিক হইছে না করে জানাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মুমেনে এর আগে মাদানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মুমেন কম সময়ের এক সফরও বিমানে হরি সিলেটর উসমানী এয়ারপোর্টও আইছেন বিয়ালে তাইন কেপ ফাউন্ডেশনের অরফান ভিলেজ বানানির খামর এক অনুষ্ঠানও প্রধান অতিথি হিসাবে উপস্থিত আসলা অনুষ্ঠানও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও কেপ ফাউন্ডেশনের সিইও মোহাম্মদ আব্দুল নূর সিটি মেয়র আরিফুল হক চৌধুরী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল মহানগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ চ্যানেল এসর চেয়ারম্যান আহমদুসামাদ চৌধুরী উপস্থিত আসলা অন্যান্য দেশ যেহেতু সাউথ আফ্রিকা এটাকে আপনার বাধা দিচ্ছে আমরাও সাউথ আফ্রিকা থেকে যারা আসবেন তারা আসলে 14 দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন আর আশেপাশের দেশগুলো যারা আছেন আমরা আমাদের সব মিশনকে বলেছি যে তাদের ডিসকারেজ করবে এখন না এসে পরে আর এই যে নতুন ভেরিয়েন্টটা জানি না এটা কি জিনিস সো উই হ্যাভ টু স্টাডি ইট অলসো বাট উই আর রেডি এটা আমাদের কোনো অসুবিধা নেই এবং অন্য কোনো এয়ারলাইনে যারা আসবে তাদের আমরা বোর্ডিং পাস দেবো না সাউথ আফ্রিকাতে আর দিলেও যাদের ডাবল ভ্যাকসিন আছে ইস্যু আছে ওখানে অনেকের ভ্যাকসিন নেই ডাবল ভ্যাকসিন এবং টেস্টের পরে আসলে 14 দিন বাধ্যতামূলক দেশও গেছে খাইল করোনা বেমারে মারা গেছেন আরও 3 জন এই 3 জন 3 বিভাগের মানুষ গেছে খাইল নয়া করোনা পজিটিভ মানুষ ধরা পড়ছেন 261 জন করোনার ব্যাপারে দেশও গেছে 24 ঘন্টার এই আপডেট খবর জানানি হয়েছে আজ বৃহস্পতিবার হাইনজাবালা স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তিত জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব স্যাম্পুল পরীক্ষা করা হয়েছে 21,057টা এই স্যাম্পুল এগুন পরীক্ষা করিয়া নয়া আরও বেমারি ধরা পড়ছেন 261 জন গেছে ফরসু ধরা পড়ছেন 282 জন মানে বেমারি ধরা পড়া ফরসু থাকি বাক্কা কম আছিল একবারে ফয়লা থাকি এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,76,827 জন ইবাই দি গেছে খাইল 313 জন করোনা বেমার তাকি বালা হইছেন ফয়লা তাকি গেছে খাইল ই পর্যন্ত বেমার তাকি দেশ বালা হইছেন 15,41,661 জন গেছে পরশু করোনা জান খারছিল 2 জনের আর গেছে খাইল মারা যাওয়া 3 জনের মাঝে বেটা 1 জন আর বেটি মানুষ আসলা 2 জন এরারে লইয়া ই পর্যন্ত করোনা জান খাড়িয়া নিছে 27,986 জনের স্বাস্থ্যর নিয়ম কানুন মানিয়া সিলেট শহরে সারা দেশও আরম্ভ হয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষা বৃহস্পতিবার বিয়ান 10টা থাকি পয়লা দিনের পরীক্ষা আরম্ভ হয়েছে 1.5 ঘন্টা পরীক্ষা দিছেন তারা করোনার কারণে সকল সেন্টারও আছিল আলাদা নিরাপত্তা আর হুঁশিয়ারি করোনার মাঝে গেছে বছরর লাখান ইফিরাও ইন্টারমিডিয়েট পরীক্ষা হইব কিনা ই ব্যাপারে সন্দেহ আছিল কিন্তু গেছে 6 মাস থাকি করোনা চিত্রানি কমিয়া হওয়ায় শর্ট সিলেবাসে এবার ইন্টার পরীক্ষা লোয়াওর 3 ঘন্টার বদলা ইফিরা পরীক্ষা লোয়াওর 1.5 ঘন্টার বাক্কা দিন বাদে পরীক্ষা দেওয়া তাইয়া খুব খুশি ছাত্রছাত্রীও হলো পরীক্ষাও খুব ভালো হইছে হরি কইরা তারা
পাস পাইছে। অবশ্য আমরা আশা করছিলাম যে আমরা অটো পাস পাবো, কিন্তু না থাক, এক্সাম হয়েছে, ভালোই হয়েছে। এক্সাম দিয়ে আমরা অনেক খুশি। হ্যাঁ, অনেক খুশি। মোটামুটি আগের তুলনায় মানে এসএসসি যেভাবে দিয়েছি এর তুলনায় অনেক নর্মাল ছিল। আর তারপরে এই কোভিডের সিচুয়েশনে এরকম পরীক্ষা আশা করা যায়। বৃহস্পতিবার পয়লা পরীক্ষার দিন সব সেন্টারও আছিল বেশি বেশি নিরাপত্তা। সেন্টারও হারানির আগে ছাত্রছাত্রীদের শরীরের তাপ মাপা হয়েছে আর লগে মাস্ক ফিন্দানি হয়েছে। করোনার মাঝে পরীক্ষার সময় ইলান ব্যবস্থা করায় সন্তুষ্ট গার্জিয়ানও হলো। এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলো আজকে প্রথম দিন। সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং আমরা সবাই অভিভাবকবৃন্দ খুশি যে ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। করোনার সময় কোনো কেউর শরীর খারাপ মনে হইলে এরার লাগে সব সেন্টার রাখলো আলাদা কোয়ারেন্টাইন রুম রাখা আছে। এর লগে স্বাস্থ্যর নিয়মকানুন মানানির লাগি লওয়া হয়েছে সব জাতের ব্যবস্থা। আমরা যে বিষয়টা মানে সবার আগেই ভেবেছি সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা যে আসবে, পরীক্ষার্থীরা আসবে, সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানটাকে আগে যতদূর সম্ভব জীবাণুমুক্ত করা যায় সেজন্য কিন্তু আমরা বিগত অনেকটা দিন ধরেই কলেজের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল করেছি। আমরা এবারে অনেকটাই নিশ্চিত ছিলাম বা অনেকটাই নিরাপদ বোধ করেছি কারণ আমাদের এইচএসসির প্রত্যেকটি পরীক্ষার্থী কিন্তু টিকা গ্রহণ করেছে। সেদিক থেকে আমরা অনেকটাই নিরাপদ বোধ করছি। ইভিরা সিলেট শিক্ষা বোর্ডের আন্ডারে 299টা কলেজের 67,792 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিরা। এর মাঝে 30,822 জন ছাত্র আর 36,970 জন ছাত্রী। ওখন সিলেটভিউ24.com সৌজন্যে জানানিওর ডিসেম্বর মাসের 2 তারিখ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও কয়দিনের তুলনায় গেছে খাইল করোনা বেমারির ধরা পড়া একটু বেশিও আছিল। গেছে খাইল পুরা বিভাগও 700 উপরে লাখান স্যাম্পল পরীক্ষা করিয়া করোনা ধরা পড়ছে 5 জনের শরীর। বালা খবর হইল গেছে 2 সপ্তাহের মাঝে করোনা বেমারে কেউর জান গেছে না। আজ মাদানে সিলেট বিভাগের ডেইলি করোনা আপডেটও গেছে 24 ঘন্টার খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস থেকে জানা গেছে সিলেটের নানান লেবো গেছে খাইল 717টা স্যাম্পল পরীক্ষার বাদে করোনা ধরা পড়ছে 5 জনের শরীর। এর আগে কয়দিন ধরে 1-2 জন করে নয়া বেমারি ধরা পড়ছেন। এরা সহ আজ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছেন সকলতায় 54,985 জন। গেছে খাইল বালা হয়েছেন 9 জন করোনা বেমারি। 9 জনরে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও বেমার থাকি বালা হয়েছেন 49,460 জন। পয়লা থাকি এখন পর্যন্ত বিভাগও করোনা বেমারে সকলতায় মারা গেছেন 1,180 জন। আজ বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের 4 জেলাত নানান হাসপাতালও ভর্তি আসলা মাত্র 2 জন করোনা বেমারি। মোমবাতি জ্বালাইয়া বিজয়ের মাসরে বরণ করা হয়েছে সিলেট কৃষি ইউনিভার্সিটিত। বুধবার হাঞ্জাওয়ালা ভার্সিটির শহীদ মিনারও বাতি গুণ জ্বালানি হয়েছে। এর আগে ভার্সিটির প্রশাসন বিল্ডিংয়ের সামনে তাকে মিছিল বার করা হয়। সিলেট কৃষি ইউনিভার্সিটি অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে আর সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিনের পরিচালনায় বাতি জ্বালানির অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা রেজিস্ট্রার মোহাম্মদ বদরুল ইসলাম শুয়েব। এই সময় ভার্সিটির রেজিস্ট্রার বদরুল ইসলাম শুয়েবে কইছেন বহুত কষ্ট আর ত্যাগ স্বীকার করিয়া বাংলাদেশ স্বাধীন হয়েছে। বুধবার ডিসেম্বর মাসের 1লা দিন বাতি জ্বালাইয়া 1971 সালের শহীদ হওয়া মানুষরে শ্রদ্ধা জানানি হয়েছে। অনুষ্ঠানও আরও উপস্থিত আসলা ভার্সিটির কন্ট্রোলার কৃষিবিদ মোহাম্মদ সাজিদুল ইসলাম, লাইব্রেরিয়ান সুবীর কুমার পাল, এডিশনাল রেজিস্ট্রার সুহেল আহমদ, AKM ফজলুর রহমান আরও অফিসার হল। অতবিল হুনাত আসলা বাংলা ভিউ সিলেটি ভাষার খবর লগে থাকার লাগে ধন্যবাদ।